শোনেন বস, আমরা প্রতিদিন এমন একটা জিনিস কিনি যেটা ছাড়া একদিনও চলে না, কিন্তু তাও আমরা ভাবি এটা দিয়ে আবার কি হবে, এটা কি কোনো ব্যবসা? কিন্তু ইতিহাস কি বলে জানেন? যেটা মানুষ প্রতিদিন কেনে সেটাই সবচেয়ে বড় ব্যবসা। আজ আমি আপনাকে এমন একটা ইনকাম পথ বলবো যেটা দেখতে খুব সাধারণ, কিন্তু ঠিকভাবে করলে এই কাজটাই আপনার সংসার চালাবে, বাচ্চাদের পড়াশোনা করাবে, আর আপনাকে কারোর কাছে হাত পাততে দেবে না। ভিডিওটা স্কিপ করবেন না বস, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। আমি বলছি সবজি বিক্রির ব্যবসা। একটা প্রশ্ন করি বস, ভারতে এমন কোনো পরিবার আছে যেখানে সবজি লাগে না? সকাল সবজি, দুপুর সবজি, রাত সবজি। সবজি বিলাসিতা না বস, সবজি প্রয়োজন। এই কারণেই সবজি ব্যবসা কখনো বন্ধ হয় না। কিন্তু এটা তো খুব ছোট কাজ। হ্যাঁ বস, ছোটই, কিন্তু ছোট কাজ লজ্জার না, ছোট চিন্তাই লজ্জার। আজ যারা বড় বড় আড়তদার, তারা শুরু করেছিল একখানা ঝুড়ি, একখানা ঠেলা আর সাহস দিয়ে। পুঁজি কত লাগবে? এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি কম পুঁজি। আপনি শুরু করতে পারেন ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা। কোনো ব্যাংক লোন না, কোনো কাগজপত্র না, আজ কিনে আজই বিক্রি। কি লাগবে? একটা ঠেলা বা টেবিল, সবজি, আলু, পেঁয়াজ, টমেটো, কপি, ওজন মাপার দাড়িপাল্লা, পলিথিন, একটা ছাতা রোদ বৃষ্টির জন্য। এইটুকুই বস। দামি দোকান না, দামি বোর্ড না, শুধু টাটকা সবজি। আসল লাভের হিসেব বাস্তব। ধরুন বস, আপনি সকালে সবজি কিনলেন ৩,০০০ টাকায়, দিন শেষে বিক্রি করলেন ৪,২০০ টাকায়, তাহলে একদিনে লাভ হলো ১,২০০ টাকা। এখন হিসেব করুন, ১,২০০ টাকা গুণিত ৩০ দিন সমান ৩৬,০০০ টাকা। খরচ বাদ দিয়েও একটা পরিবারের জন্য এটা খারাপ ইনকাম না বস। কখন বিক্রি বেশি হয়? সবচেয়ে ভালো সময় সকাল ৬টা থেকে ৯টা, বিকেল ৪টে থেকে রাত ৮টা। এই সময় মানুষ রান্নার জন্য সবজি কেনে। আপনি দোকান খুললে বিক্রি হবেই। জায়গা নির্বাচন মানে ৫০% সাফল্য। পাড়া মহল্লা, বাজারের মুখ, বস্তি এলাকা, ফ্ল্যাটের সামনে, বাস স্ট্যান্ডের পাশে, যেখানে মানুষ থাকে সেখানে সবজি বিক্রি চলে। কাস্টমার ফিরিয়ে আনার টিপস: টাটকা সবজি রাখুন, ওজনে কারচুপি করবেন না, দাম পরিষ্কার বলুন, হাসি মুখে কথা বলুন। মানুষ দাম নিয়ে দর কষাকষি করবে, কিন্তু বিশ্বাস পেলে ছেড়ে যাবে না। এই ভুলগুলো করবেন না। পচা সবজি রাখবেন না, দাম বেশি বলবেন না, খারাপ ব্যবহার করবেন না, অনিয়মিত দোকান খুলবেন না। এই 4টে ভুল মানেই কাস্টমার হারানো। ধীরে ধীরে বড় করার প্ল্যান। প্রথমে ঠেলা, তারপর বেশি সবজি, তারপর স্থায়ী দোকান, তারপর হোলসেল কেনা। একদিন নিজেই আড়তদার। ছোট সবজি বিক্রেতা থেকে বড় ব্যবসায়ী হওয়া অসম্ভব না। শেষ কথা বস, অনেকে বলে সবজি বেচে কি হবে, কিন্তু বস, যারা এই কথা বলে তারা আজও বাজারে লাইনে দাঁড়ায়। আর যারা লজ্জা না করে সবজি বিক্রি শুরু করেছিল, তারা আজ নিজের বস। সিদ্ধান্ত আপনার, লজ্জা নাকি লাভ। এক লাইনে বলি, সবজি ব্যবসা ছোট না বস, ছোট মনে করাটাই সবচেয়ে বড় ভুল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, ফলো করুন। দেখা হবে পরের ইনকাম আইডিয়ায়। টাটা বস।